আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ভারতের টুরিস্ট ভিসা কবে নাগাদ ওপেন হবে বা আসলে কবে থেকে ওপেন হতে পারে। দেখেন ভাই, গেল কিছুদিন আগেও কিন্তু কিছু সম্ভাবনার উপর একটা নতুন প্রেডিকশন তৈরি করে আমি বলেছিলাম যে খুব শীঘ্রই এটা চালু হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের প্রধান হাই কমিশনারও কিন্তু এ বিষয়ে একটা মোটামুটি একটা ধারণা দিয়েছিল। বিশেষ করে এপ্রিল মাসের ৮-৯ তারিখের দিকে কিন্তু এমন একটা বক্তব্য তিনি দিয়েছিলেন যে এই মাসের এ বছরের প্রথম অর্ধেকের পর থেকেই এটা চালু হবে। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা খুব শীঘ্রই চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং যেটা ভারত এখন বলছে যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের তারা আন্তরিকভাবে তারা ভিসার বিষয়ে এগিয়ে আসবে না। তাদের এই বিষয়ে অনেক ধরনেরই আর্গুমেন্ট আছে। আর এই সমস্ত আর্গুমেন্ট গুলো নিয়ে বাংলাদেশে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরও কোনো মাথা ব্যথা নেই। সুতরাং ভারত বাংলাদেশ যে এই সম্পর্ক, এই তিক্ত সম্পর্কটা এই মুহূর্তে টার্ন করার কোনো সুযোগ নেই। কারণ ভারতও তাদের অবস্থানে অনড় এবং বাংলাদেশের গভর্নমেন্টও হচ্ছে নিজের অবস্থান থেকে ছাড় দিতে একেবারে অপারগ। সুতরাং দেখা যাচ্ছে যে ২ পক্ষের এক পক্ষ যেহেতু কনসিডারিং এ আসছে না, সুতরাং এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এই সমস্যাটার সমাধান খুব সহজে হওয়া সম্ভব নয়। বরং এতটুকুই আমরা বলতে পারি যে, যে পরিস্থিতিতে এখন আছে, অর্থাৎ আপনারা জানেন কিনা জানি না, এখন কিন্তু মেডিকেল ভিসার স্লটও ধীরে, ধীরে কমে যাচ্ছে। এটা কিন্তু কমা বাড়ার মধ্যেই আছে। হঠাৎ করে গেল মাস ২ এক আগে কিন্তু বেড়ে গিয়েছিল। তবে এখন যত দিন যাচ্ছে বলতে গেলে কমে যাচ্ছে। তো এই কমে যাওয়ার মূলে কারণটা হচ্ছে যে আসলে ভারত গভর্নমেন্ট চাচ্ছে এখন বাংলাদেশীদেরকে আরো কম পরিসরে ভিসা দিতে। তো আপনার এখন মূল কথা হচ্ছে যে টুরিস্ট ভিসা কি আদৌ দিবে? দেখেন ভাই, আদৌ দিবে কিনা বলা যাচ্ছে না। তবে আপাতত আগামী ১ বছর, আমি আবারও বলছি আপাতত আগামী ১ বছর এই ধরনের আশা করাটা আমাদের জন্য এখন মানে ঠিক হবে না। তো একটা কথা মনে রাখবেন যে অনেকেই কিন্তু আপনারা যে ভুলগুলো করছেন, মেডিকেল ভিসা কোনোভাবে ম্যানেজ করে চলে যাচ্ছেন ট্যুর করার জন্য। ভাই, এই সমস্ত কাজ থেকে আপনারা নিজেদেরকে সতর্ক রাখবেন। কারণ এই ধরনের বিষয়গুলো যদি ভারতের প্রশাসনের নজরে আসছে তাহলে কিন্তু তারা বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না, সরাসরি জেল এবং জরিমানা। এবং জেলগুলোও কিন্তু হচ্ছে একদম দীর্ঘমেয়াদে। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ তারা যখন আপনাকে গ্রেপ্তার করবে তখন কিন্তু সহজ ইজি ভাবে আপনাকে ছেড়ে দিবে না। কারণ তারা এই মুহূর্তে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য আমাদেরকে হুমকি মনে করছে। আর এটা যদি তারা মনে করে, এখানে তো আসলে আমাদের বলার কিছু নেই। এটা তাদের দেশ, তাদের নিরাপত্তা তারা দেখবে। তো আমাদের যেটা উচিত, অবশ্যই যদি ভারত চায়, যখন ভারত আমাদেরকে পারমিশন দিবে যে হ্যাঁ টুরিস্ট ভিসা অ্যালাউ, তার মানে ভারত তখন আর কোনো সমস্যা নেই, আমরা টুরিস্ট হিসেবে যেতে পারবো। যেহেতু এই মুহূর্তে তারা চাচ্ছে না, তারা সীমিত পরিসরে শুধুমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি মেডিকেল ভিসা পেতে পারেন। এছাড়া কিন্তু মেডিকেল ভিসা আপনি নিবেন না। এবং আপনি যদি সত্যিকারে অসুস্থ হয়ে থাকেন এবং খুব গুরুতর অসুস্থ হয়ে থাকেন এবং এটা যদি প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি মেডিকেল ভিসা পাবেন। এছাড়া কিন্তু মেডিকেল ভিসা পাবেন না। তো আসলে এটাই ছিল আপডেট এখনকার মতো। আসলে টুরিস্ট ভিসার যে আপডেটগুলো ইতিপূর্বে দিয়েছিলাম, সেই আপডেটগুলো এই মুহূর্তে আর কার্যকর নেই। একদমই এগুলো হারিয়ে গেছে বলতে হবে। আপাতত আর টুরিস্ট ভিসার কোনো সম্ভাবনা নেই। সিম্পল আকারে যে মেডিকেল ভিসা যাচ্ছে এটাই। আর মাঝে, মাঝে ২-১ টা হয়তোবা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা যাচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।